বহুদিনের ইচ্ছে ছিল মাধপুরের মা মনসা মন্দিরের দর্শন করা। কোনো না কোনো কারণে ঠিক যাওয়াটা আমার হয়ে উঠতো না। হঠাৎ করেই এমন একটা সুযোগ এসে যাবে সেটা ভাবতে পারিনি। আর একদম কোনো রকম পরিকল্পনা ছাড়াই আমি আর আমার বর পৌঁছে গেছিলাম মাধপুর মন্দিরে। অবশ্য সেখানে প্রথমে মা বাবার বোন উপস্থিত ছিল। তো ওখানে পৌঁছে যাওয়ার পরে দেখলাম ছোটোখাটো একটা মেলা বসে গেছে, যেটা প্রতি বছরই বসে। এই মা মনসার পুজো উপলক্ষে প্রতি বছরই এখানে একটা উৎসবের আয়োজন হয়, যেখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, যাত্রা হয়, অর্কেস্ট্রা হয়। এবং আমরা গেছিলাম পুজোর পরের দিন, এবং তারপরে দেখতে পেলাম যে মন্দিরের যাওয়ার রাস্তায় বহু দর্শনার্থী রয়েছে এবং মাইকে অ্যানাউন্সমেন্ট চলছে যে পুজো দেওয়া তখনও চলছে। এখানের মা মনসা খুবই জাগ্রত। ওনার কাছে আজ অবধি মনস্কামনা করে কেউ বিফলে যাননি। যে একান্ত মনে ওনার কাছে যা চেয়েছে সে তাই পেয়েছে। আর ওখানে গিয়ে দেখলাম এখানে তো এর সাথে ছবি তোলার ভিড় পড়ে গেছে, এবং পুরো জায়গাটা একদম বাউন্ডারি করে ঘিরে দেওয়া হয়েছিল। আমাদেরকেও খুব সামনে যেতে দেওয়া হয়নি, আমরা বাউন্ডারির বাইরে থেকেই মাকে দর্শন করেছিলাম। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু একটা কুয়ের ঢিপির মতো রয়েছে, যেখানে প্রত্যেকেই নিজেরা এখানে মায়ের ওই ঢিপির মধ্যেই দুধ জল ঢালতে পারে। কিন্তু এই দিনকে মায়ের একটি মূর্তি এসেছিল এবং যেখানে অনেক অলংকার ছিল, তাই সেখানে সবাই প্রবেশ নিষিদ্ধ ছিল। এছাড়াও তোমরা দেখতে পাচ্ছ যেখানে ছোট ছোট অনেক মূর্তি রয়েছে, যেগুলো যার যা মনস্কামনা ছিল সেগুলো পূরণ হতে তারা ওখানে দিয়ে গেছেন। আর এই যে দেখছো পুজো দেওয়ার লাইন, এখানে আমরা চলে এসেছি এবার পুজোটা একটু দিয়ে দেবো বলে। মা, বোন, বাবা ওরা তো পুজো দিয়েই দিয়েছিল। তারপরে আমি আর আমার বর দুজনে মিলে একটু মোমবাতি প্রদীপ জ্বালিয়ে দিলাম। আর দেখতে পাচ্ছ কত লোকের এখানে সমাগম হয়েছে, দেখতেই পাচ্ছ। আর পুজোর দিন ঠিক কী হতে পারে সেটা নিশ্চয়ই ধারণা করতে পারছো, কয়েক হাজার লোকের সমাবেশ হয়েছিল। তো এখানে আমরা প্রথমে পা ধুয়ে নিয়ে মাকে দর্শন করে মোমবাতি নিয়ে মায়ের কাছে নিজেদের মনস্কামনা জানিয়ে দিলাম। পুজোর কাজ সম্পূর্ণ হওয়ার পরে আমরা চললাম এবার একটু চারিদিকটা ঘুরে দেখতে, যে এখানে কী কী আর রয়েছে। তো সামনে একটা বসার একটা বিশ্রামের জায়গা ছিল, ওখানে গেলাম। তারপরে আবার আমরা সাইডে এসেছিলাম যে আরও কত মূর্তি রয়েছে সেটা দেখার জন্য। তোমরা দেখতেই পাচ্ছ সেটা ঠিক কত পরিমাণ এখানে মূর্তি রয়েছে। মানুষের ভক্তি বিশ্বাসে মানুষ যে যা চেয়েছে সেগুলো পূরণ হয়েছে বলেই তো তারা এই মূর্তি দিয়ে গেছে। এখানে মা মনসা খুবই জাগ্রত। 100 টাকা দেবো, তুই মাথায় দিয়ে দেখা। না ওরম না, ভালো করে ওরম ভাবে হবে। দেখি তারপরে চললাম আমরা একটু পেট পুজোর উদ্দেশ্যে, কারণ সকাল থেকে একদমই কিছু খাওয়া হয়নি। তো কিছু না খেয়ে নিলে তো একটু সমস্যা আছে না। তো চলো এবার আমরা একটু হালকা করে একটু টিফিনটা করে নিই। আর যেতে যেতে রাস্তার দুধারে দেখো ঠিক কীরকম মেলা বসেছে। গ্রামের মেলা যেরকম হয় এখানে কিন্তু সেরকমই বসেছে। সেলিব্রিটি লোককে নিয়ে বেরিয়েছি, পেছনে সেলিব্রিটি মা আসছে ঠুকঠুক করে, সেলিব্রিটি বাবা যাচ্ছে। তো তোমরা জানিও তোমাদের এই মা মনসার মন্দির দর্শন করে কেমন লাগলো, আর তোমরা কে কে এখানে যেতে চাও সেটাও জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।